আল্লাহ রাব্বুল আলামিন তো অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় সেটা আমার আপনার ধারণারও বাইরে। আমার আপনার ধারণারও বাইরে। এজন্য হাজিরিন সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে অবস্থায় যে শরীরে যেই ধর্মের ভিতরে রেখেছেন, এই নিয়ামতের ভিতরে যে রেখেছেন, এই নিয়ামতগুলো তো গুণে শেষ করা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছেন লাযীদান্নাকুম, তোমাদের নিয়ামতকে আমি যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে ওই নিয়ামতকে আমি আরো বাড়িয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ওয়াদা করেছেন। হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াত তিলাওয়াত করেছি, আর কয়েকটি রিওয়ায়াত উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 12-13 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে বলতেছেন হে ঈমানদারগণ, এই যে তানিবু, তোমরা পরিহার করো, মানে তোমরা কইরো না, তোমরা কি করো না, এই কাজটা কইরো না, পরিহার করো কাসীরাম মিনায-যন্নি, অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো। মানুষের ব্যাপারে অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো। কি বলতেছেন? মানুষের ব্যাপারে এত ধারণা করার দরকার নেই। এত ধারণা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলতেছেন ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয়ই বান্দা তোমার অনেক ধারণা আছে, যেই ধারণাগুলো হইতেছে পাপ। যে ধারণাগুলো কি? পাপ। তুমি দেখতেছো যেটা সেটা না হইতে পারে, যেটা সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয়ই কিছু বদ ধারণা আছে, যেই ধারণা করাটা মানুষের জন্য পাপ। আল্লাহ রাব্বুল আলামিন আরো হিদায়াত দিতেছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তাজাসসু মানে শাব্দিক অর্থ তোমরা একে অপরের ব্যাপারে জাসুসি করিও না। জাসুসি মানে বাংলা বললে গোয়েন্দাগিরি করো না। কি করো না? গোয়েন্দাগিরি করো না। জগতে কোথায় যায়, কার সাথে মিশে, কোন দোষটা তার ভিতরে আছে, কোন ভালাই তার ভিতরে আছে, এক কথা গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একে অপরের সমালোচনায় লিপ্ত হইও না। দেখেন কত বড় বড় হিদায়াত এক আয়াতের ভিতরে নিয়েছেন। কি বলতেছেন? তোমরা অধিক ধারণাকে পরিহার করো হে বান্দারা, তোমরা অধিক ধারণাকে, মানুষের ব্যাপারে অধিক ধারণা করা থেকে পরিহার করো। তুমি জানতেছো শুনতেছো যা, ওইটা তার ব্যাপারে ধারণাই করো। শুনতেছো যে অমুক ব্যক্তি অমুক গুনার সাথে সরাসরি জড়িত, কিন্তু তারপরেও তুমি এমন ভাব করো যে তুমি কিছুই জানো না। এটা কিসের হেদায়েত? কোরআনের হেদায়েত। কিসের হেদায়েত? কোরআনের হেদায়েত। দেখেন কোরআনের প্রত্যেকটা হেদায়েত মানুষের জন্য চিকিৎসা। ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয়ই কিছু ধারণা আছে, এমন ধারণা, কুধারণা, ওই ধারণা মানুষের জন্য করা গুনাহ। কারণ তুমি যে ধারণা করতেছো ওই ধারণা সেটা না। ওয়ালা তাজাসসু, তোমরা নজরদারি করো না, গোয়েন্দাগিরি করো না, একে অপরের দোষ তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, পরনিন্দা চর্চা করো না। কি করো না? দেখেন মাহে রমজান আসতেছে, মাহে রমজান আসতেছে, মানুষের আমলের একটা মৌসুম, ফসল কাটার মৌসুম যেরকম থাকে, মাহে রমজান হইতেছে মুমিনের জন্য আমলের মৌসুম। একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে আম হিদায়াত আছে এই ব্যাপারে বলতেছি ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পরনিন্দা চর্চা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ,
আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ চাবে, কেউ পছন্দ করবে, আইয়াকুলা লাহমা আখি, যে তার মৃত ভাইয়ের মাংস খাইতে, মৃত ভাইয়ের গোশত খাইতে কি কেউ পছন্দ করবে? ফাকারিহতুমু, এটা তো অবশ্যই তোমরা অপছন্দ করবে। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং এই পরনিন্দা করার ব্যাপারে আল্লাহকে ভয় করো, পরনিন্দা করার ব্যাপারে আল্লাহকে ভয় করো। দেখেন কি বলতেছেন, তোমরা পরস্পর পরনিন্দা করো না। তোমাদের মধ্য থেকে কি কেউ চাবে যে তার মৃত ভাইয়ের গোশত খাওয়া? মানে হাদিসে আসছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার থেকেও মানুষের সমালোচনা করাটা আরো মারাত্মক গুনাহ। আর হাদিসের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, মানুষ যে অপকর্ম করে, জিনা করে, এটা থেকেও মারাত্মক গুনাহ হইতেছে অন্যের সমালোচনা করা, অন্যের দুশ্চর্চা করা। হাদিসের আরেক অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করতেছেন, ওই দোষ যদি তার ভিতরে থাকে তাহলে ও কি গুনাহ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটাই তো গীবত। এটাই কি? এটাই তো গীবত। আর যদি তার ভিতরে ওই দোষ না থাকে তাহলে সেটা কি? বুহতান বা অপবাদ। কি ওইটা? ওটা আরো মারাত্মক গুনাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমরা কি করো? এই সমস্ত গুনাহের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং চিরদয়াময়। বলতেছে, বান্দা তোমার যদি এরকম গুনাহ আগে হয়েও থাকে, এরকম গুনাহ যদি করেও থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস দিও, তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং চিরদয়াময়। হাজিরিন, সামনে মাহে রমজান, কোন গুনাহ আমাদের তেমন হয় না, কিন্তু কি গুনাহটা হয়? দুশ্চর্চার গুনাহটা করছে। হয় কি হয়? অবসর সময় বসে আছি, অমুকে কি করতেছে, তমুকে কি করতেছে, কে কি করে, নানান আলোচনা, সমালোচনার মধ্যে থাকে। দেখা যায় রোজা তো ঠিকই আছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রুব্বা সাইমিন, এমন কত রোজাদার আছে, এমন কত রোজাদার আছে, যে এমন কত রোজাদার আছে, লা ইয়াকবালু সাওমু ইল্লাল জু', তার রোজা তো কবুল হয় না, সে শুধু ক্ষুধার্তই থাকে। সে শুধু কি থাকে? সে যে সেহরি করছে আর ইফতার করতেছে, মাঝখানে তার এমন বদ আমল সে করছে, শুধু ক্ষুধার্তই আছে, আর কোনো আমল তার কি হয় নাই। এজন্য হাজিরিন, সাবধান থাকতে হবে। শয়তানকে বেঁধে রাখা হয়েছে, কিন্তু এই 11 মাস আমাদের মাঝে যে শয়তানটা ছিল তার কিছু প্রভাব আছে। একটা সুগন্ধি লাগাইলে কি হয়? আপনি না লাগান, মসজিদের ভিতরে ঘ্রাণ কি থাকে কি থাকে না? কিছুক্ষণ থাকে না? যে 11 দিন যদি আপনি একভাবে থাকেন, আর একদিন তার প্রভাব পড়বে কি পড়বে না? অবশ্যই পড়বে। এজন্য হাজিরিন, সচেতন হয়ে যাওয়া, গীবত শিকায়ত না করা, সমালোচনা না করা, এটা অনেক বড় গুনাহ, জিনার থেকেও বড় গুনাহ। আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াজ-যন্ন, ওহে মুমিন মুসলমান বান্দারা, তোমরা অধিক হারে মানুষের ব্যাপারে বদ ধারণা করা থেকে বেঁচে থাকো। মানুষের ব্যাপারে বদ ধারণা করা থেকে বেঁচে থাকো। ফাইন্নায-যন্না আকযাবুল হাদীস, কেননা মানুষের ধারণা হইতেছে মিথ্যার থেকে অধিক মিথ্যা। মিথ্যা থেকেও কি একটা জিনিস দেখছেন মিথ্যা, জানেন মিথ্যা, তার থেকে অধিক মিথ্যাটা কি? মানুষের ধারণা। মানুষের ধারণা। উদাহরণত বললাম, মনে করেন আমি মসজিদে ইতিকাফরত অবস্থায় আছি, রাত 3টা, 3:30, 4টার দিকে উঠে তাহাজ্জুদের জন্য কি করতেছি? ওযু করতেছি। ওযু করে নামাজে দাঁড়াবো। এখন কেউ ধারণা করলো এই হুজুর হয়তো নেশা পানি করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধারণা করলে কি ধারণা করতে তার গুনাহ হবে? ধারণা করতে কি কোনো গুনাহ হবে?
অথচ যে মুমিন মুসলমান বান্দা আছে, ওই মুমিন মুসলমান বান্দা ওই কাজটা করেনি, তার ধারের কাছেও না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য কি সত্য না? সত্য, 100 থেকে 100% সত্য। কি বলতেছেন? বা ইন্নাদ দন্না আকযাবুল হাদীস, কেননা কিছু ধারণা আছে যেটা মিথ্যার থেকে অধিক মিথ্যা হয়। মিথ্যার থেকেও কি হয়? অধিক মিথ্যা হয়। সাথে সাথে আরো হেদায়েত দিতেছেন, দেখেন ওয়ালা তাজাসসু, তোমরা পরস্পর জাসুসি করো না, তোমরা পরস্পর দোষ তালাশ করার জন্য একে অপরের পিছে লাগো না। ওয়ালা তাহাসসু, আর তোমরা নেক আমল খোঁজার জন্য পিছে লাগো না। কি কত রাকাত নামাজ পড়তেছে, কত ওয়াক্ত নামাজ পড়তেছে, কত নফল পড়তেছে, কত হাজার বার সুবহানাল্লাহ বলতেছে, এইগুলোর পিছনেও লাগো না। কারণ হইতে পারে যে সারাদিন তুমি তার পিছনে লাগে একটা দোষ দেখে ফেলেছো, তোমার ব্যাপারে তার যে সুন্দর ধারণা ছিল ওই ধারণাটা বদলাই গেছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতগুলো কত আম হেদায়েত। বলতেছে তোমরা পরস্পর দোষ তালাশে লিপ্ত হও না, পরস্পর ভালো কাজ করার যেই প্রসেস আছে এটার ব্যাপারে কি করো না, তালাশে লেগে যাও না। কি করো? ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, বরং ভালো কাজের ব্যাপারে প্রতিযোগিতা করো। কি করো? প্রতিযোগিতা করো। গোপনে গোপনে এটা দেখো না যে সে কয়টা ভালো কাজ করছে, আমি করব কিনা, বরং প্রকাশ্যে আরো প্রতিযোগিতামূলক কাজ করো। কারণ আপনি যখন গোপনে একজন মানুষের ভালো সিফাতগুলো নিয়ে দেখতে থাকবেন, দেখতে দেখতে 9টা গুণ দেখার পরে 10 নম্বরে হয়তো এমন কোন গুণ দেখবেন যেটা দেখার পরে তার ব্যাপারে যত ভক্তি শ্রদ্ধা ছিল সমস্ত কিছু শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত আমাদের জন্য কি হেদায়েত? আম হেদায়েত। এটা মানতে হবে। কি বলতেছেন? ওয়ালা তাহাসসু, ভালো স্বভাব দেখার জন্য গোপনে গোপনে তার দিকে পর্যবেক্ষণ করো না। কি করো না? ভালো গুণ দেখার জন্য তার পিছনে পিছনে লাগো না। ওয়ালা তানাফাসু, দুনিয়ার ব্যাপারে, অট্টালিকার ব্যাপারে তোমরা পরস্পর প্রতিযোগিতা করো না। দুনিয়ার ব্যাপারে জমুকে 5 তলা করছে, আমি 10 তলা না করলে কি আমি অমুক সাহেব তমুক সাহেব হই না, এই কাজ করো না। তাহলে তোমার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। ওয়ালা তাহাসাদু, পরস্পর হিংসা পরায়ণ হও না। পরস্পর কি হও না? হিংসা পরায়ণ হও না। ওয়ালা তাবাগাদু, পরস্পর বিদ্বেষ রাখো না। বিদ্বেষ কাকে বলে? অন্তরে অন্তরে ঘৃণা রাখা। অন্তরে অন্তরে কি রাখা? ঘৃণা রাখা। আর কি বলতেছেন? ওয়ালা তাগাবাবু, একজন আরেকজনের পিছনে পড়ো না। একজন আরেকজনের কি বলো না? পিছনে পড়ো না। এত হেদায়েত দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় সমস্ত হেদায়েত ত্যাগ করতেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হইতো জাওয়ামিউল কালিম, মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কথার ভিতরে অনেক মানাওয়ালা কথা বা অনেক অর্থবহ কথা বলতেন। যে কুনু ইবাদাল্লাহি, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর ইবাদতকারী হয়ে যাও এবং পরস্পর ভাই ভাই হয়ে যাও। আল্লাহর ইবাদতকারী হয়ে যাও আর পরস্পর ভাই ভাই হয়ে যাও। আচ্ছা ভাই বলেন তো, সবাই যদি সবার ভাই হয়ে যায়, সবাই যদি সবার আপন হয়ে যায়, তাহলে এই আগের যেই সমস্ত বদগুণ আছে এগুলা কি হইতে পারে কি পারে না? হইতে পারে কি পারে না? একজন ভাই আপন মায়ের রক্তের পেটের ভাই, তার কোনো দোষ তার সামনে আসে, সে কি চাবে যে গ্রামের অন্য সকল লোকের কাছে এগুলাকে চর্চা করতে? চাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই হয়ে যাও এবং আল্লাহর গোলাম হয়ে যাও। পরস্পর ভাই হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও। আর বলতেছি কিসের জন্য বলেন তো? বুঝে বলছিলাম রোজার মাস, রোজার মাস একটা নফল একটা ফরজের সমান, আর একটা ফরজ 70টা ফরজের সমান। 1 টাকা আল্লাহর রাস্তায় দেওয়া অন্য মাসে 70 টাকা দেওয়া। সুবহানাল্লাহ। সময় তো শেষ, আরো 3-4টা হাদিস আছে। আর 10 মিনিট সময় দেওয়া যাবে? 5 মিনিট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সালাতু লাযিমাতুন উম্মতি, সালাতু লাযিমাতুন উম্মতি, 3টা দোষ এমন রয়েছে যে 3টা দোষ আমার উম্মতের মাঝে সর্বদা থাকবে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য না মিথ্যা বলেন? সত্য।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তিনটা দোষ এমন রয়েছে যে তিনটা দোষ আমার উম্মতের মাঝে সর্বদা থাকবে, কখন কখনোই যাবে না। রমজান মাস আসুক আর রমজান মাস যাক, মৃত্যু আসুক আর মৃত্যু যাক, কখনোই কি হবে না, যাবে। এটা সতর্ক করার জন্য বলতেছেন, যেন এগুলো না করি এই জন্য বলতেছেন। এটা তারা এটা উদ্দেশ্য না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এটা আমাদের করতেই হবে, তাই বুঝে আসছে যে করলো তার ক্ষতি হবে, যে করবে তার ক্ষতি হবে। কিন্তু এই বদ আখলাক গুলো আমার উম্মতের মাঝে সর্বদা থাকবে, এটা আল্লাহ জানাই দিয়েছিলেন তার রাসূল। তাই বুঝে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আত-তিয়ারাতু ওয়াল হাসাদু ওয়া সুউদ দন্নি। প্রথমটা হইতেছে মানুষের ভাগ্য, এই যে রাশি রাশি দেখা, কি দেখা, আজকের দিন ভালো হবে না খারাপ হবে, বৃষ্টি হবে কি হবে না, এটা আমার উম্মতের মাঝে থাকবে, কিয়ামত তাক থাকবে। দুই নাম্বার ওয়াল হাসাদ, হিংসা থাকবে, কি থাকবে, হিংসা থাকবে, রমজান মাস আসলেও থাকবে না আসলেও থাকবে। তিন নাম্বার হইতেছে সুউদ দন, মানুষের ব্যাপারে মানুষের বদ ধারণা, এটা কিয়ামত তাক থাকবে, কিয়ামত তাক থাকবে। এজন্য এই তিনটা বদ দোষ আমাদের বেঁচে থাকতে হবে, কি থাকতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন থাকবে। তবে মুমিন মুসলমান যে আছে সেই তিনটা বদ আখলাক থেকে দূরে থাকবে, কি থাকবে, দূরে থাকবে। আর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান সাতারা আওরাতা মুমিনিন ফাকান্নামা ইস্তাহইয়া মাউউদাতাম মিন কবরিহা। এই হাদিস বলার একটা প্রেক্ষাপট আছে, বলতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন, সংক্ষেপে বলি। এক ব্যক্তি মদিনার ভিতরে মদ পান করতো, কি করতো, মদ পান করতো। যে মদ পান করে সে দেখবেন মাতাল অবস্থায় সে ঝুলে ঘুরে। এই মদ পান করতো, সে তার প্রতিবেশী জানতো যে প্রত্যেক দিন এই লোকটা মদ পান করে। তো সে আলোচনা করতেছে যে কাজীর কাছে বিচার দিবে যে মদ খায়, কারণ তৎকালীন যুগে ইসলামী শাসন আমলে কেউ যদি মদ খায় এটা প্রমাণিত হয় তাহলে তার 80টা বেত দেওয়া হয়। কয়টা বেত, 80টা বেত দেওয়া হয়, মানে যে সেটা না খায়। তো প্রতিবেশী সে তো জানে যে বাড়ির পাশে প্রত্যেকদিন সে মাতাল হয়ে ঝুলে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, কাজীর কাছে যেহেতু যাবো তাহলে বন্ধুর সাথে একটু পরামর্শ করে নিই। তো বন্ধুর কাছে বলতেছে যে এই যে মদ্যপ আছে আমার বাড়ির পাশে, নেশাখোর সারাবি, সে প্রত্যেক দিন মদ খায় আর এই যে মাথা ঝুলে মাতাল অবস্থায় তাকে আমি দেখি। ওই যে যার কাছে বলেছেন তিনি একজন সাহাবী ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ। ওই সাহাবী হাদিসটা বলতেছেন যে মান সাতারা আওরাতা মুমিনিন, কেউ কোন মুমিনের দোষ যদি গোপন করলো, কেউ মুমিনের কি করলো, দোষকে গোপন করলো, তাহলে তার সওয়াবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাকান্নামা ইস্তাহইয়া মাউউদাতাম মিন কবরিহা। তাহলে ওই ব্যক্তির মর্যাদা কেমন হবে, কেমন সে যেন একজন কবরে দেওয়া হয়েছে, এমন একজন, কি কবরে জীবন্ত ব্যক্তিকে দাফন করে দেওয়া হয়েছে। কবরে কি করা হয়েছে, মনে করেন জীবিত আছে, মুমূর্ষ অবস্থায় আছে, তার হায়াত আছে, কবরে তাকে দাফন করে দেওয়া হয়েছে। তো ওই ব্যক্তিকে সে যদি বাঁচায় তাহলে তার যতটুকু সওয়াব হবে। কেউ যদি কোনো মুমিনের দোষ গোপন করে তাহলে তার আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবটা দান করবেন। বন্ধুকে যখন এই হাদিস শোনাইলেন, বন্ধু বলল না, ও যত বড় বদখরি হোক আমি কাজের কাছে বিচার দেব। সুবহানাল্লাহ। বুঝে আসছে ভাই, কত মহান ছিলেন তারা, কত মহান তারা ছিলেন। যে মান সাতারা আওরাতা মুমিনিন, কোন মুমিন বান্দা যদি কোন মুমিন বান্দার দোষ দেখে দোষকে কি করলো, গোপন করলো, ফাকান্নামা ইস্তাহইয়া মাউউদাতাম মিন কবরিহা, তাহলে কেমন যেন সে জীবন্ত কোন কবরস্থিত বান্দা যে আযাবের ভিতরে আছে, কবরের ভিতরে আছে, তাকে রক্ষা করার যে সওয়াব হবে ওই মুমিন মুসলমানকে বাঁচানোর জন্য, ওই মুমিন মুসলমানকে বাঁচানোর জন্য তার যে সওয়াব হবে, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যে দোষ গোপন করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলে আমার আলোচনা শেষ করব, লম্বা হয়ে যেতেছে আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে একটা কথা বলে গিয়েছিলেন। বিদায় হজের ভাষণে কি বলেছিলেন দেখেন, মাহে রমজান, আমি অনেক গুরুত্বপূর্ণ কথাগুলোকে আলোচনা ভিতরে রাখছি।
কারণ মাহে রমজানে তো অনেক আমল আমরা করব, কিন্তু কিছু কিছু লিক হয়ে যায়। কি হয়ে যায়? কলসিতে সারাদিন অনেক পানি ভরছি, কিন্তু যদি একটা ফুটা থাকে, ওই ফুটা দিয়ে সমস্ত পানি বের হয়ে যাবে কি যাবে না ভাই? যাবে। সব আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভিতরে বলতেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদুকুম আলাইকুম হারাম। তোমাদের এক মুসলমান উপরে আরেক মুসলমানের জন্য তিনটি জিনিসকে হারাম করা হয়েছে। কয়টি জিনিস? তিনটি জিনিসকে হারাম করা হয়েছে। এক নম্বর হইতেছে ইন্না দিমাআকুম, নিশ্চয় তোমাদের রক্ত। তোমাদের রক্ত মানে কি? এক মুসলমানের রক্ত আরেক মুসলমান প্রবাহিত করতে পারবে না, মারতে পারবে না, ঘুষি দিতে পারবে না, কুবাইতে পারবে না, যে কোনো ভাবেই হোক এক মুসলমানের রক্ত আরেক মুসলমানের জন্য কি করা হয়েছে? হারাম করা হয়েছে। দুই নম্বরে হারাম করা হয়েছে ওয়া আমওয়ালাকুম, এক মুসলমানের সম্পদ আরেক মুসলমানের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এক ভাইয়ের সম্পদ আরেক ভাই গ্রাস করতে পারবে না। তিন নম্বরে হারাম করা হয়েছে ওয়া আ'রাদুকুম, এক মুসলমানের ইজ্জত অন্য মুসলমানের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব বোঝানোর জন্য বলতেছেন, কা হুরমাতি ইয়াউমিকুম হাদা